মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। এক জুট মিল শ্রমিককে খুনের ঘটনায় চাঞ্চল্য ভাটপাড়ায়। যেমনটা জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, তবে অভিযুক্ত পলাতক। ভাটপাড়া থানা থেকে কিছুটা দূরে প্রকাশ্য দিবালোকে জনবহুল জায়গায় সকলের চোখের সামনে ছুরি মারে দুষ্কৃতীরা। গতকাল রাতে ভাটপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ছাইমাঠ এলাকায় জুটমিল লাইনে দুটি প্রতিবেশী রামবাহাদুর রাজভর ও রামবাবু রাজভরের পরিবারের শিশুদের মধ্যে খেলা নিয়ে ঝামেলা হয়। তখনকার মতো সেই ঝামেলা মিটে গেলেও তার বদলা নিতে রামবাহাদুরকে পেটে ও গলায় ছুরির কোপে খুন করল রামবাবু। আহত অবস্থায় রামবাহাদুরকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত রামবাবু পলাতক। কালকে বাচ্চাদের নিয়ে সন্ধ্যেবেলায় একটা ঝামেলা হয়েছে। এই হতে হতে এটা বড়দের মধ্যে চলে গেছে ঝামেলাটা, মহিলা পুরুষদের সাথে হচ্ছে। তারপরে এটা নিয়ে আবার থানার মধ্যেও থানায় এই জিনিসটাকে নিয়ে ডায়েরি করা হয়েছে। থানার লোকও এসেছে, পুলিশ এসেছে। পুলিশ এসে এই ব্যাপারটাকে মিউচুয়াল করে দিয়েছে এবং ওখানকার এলাকার লোকও মিটিয়ে দিয়েছে। দুজনেই ভাটপাড়ায় রিলায়েন্স জুট মিলে কাজ করে। এবার তারা যখন 11টার সময় বেরিয়েছে ছুটি হওয়ার পরে, তখন তাকে ওই মিলের যে ছুরি ছিল তাতে সেই নিয়ে গলায় চালিয়ে দিয়েছে। বিরসা মুন্ডার মূর্তি বিতর্ক অব্যাহত বাঁকুড়ায়, এবং মূর্তি বিতর্ক উস্কে দিয়ে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানায় আদিবাসী সম্প্রদায়। অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আদিবাসী সমাজের পক্ষ থেকে 50,000 চিঠি পাঠানো হচ্ছে। মঙ্গলবার এই খবর জানালেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। জেলার আদিবাসী অধ্যুষিত এলাকার ছেলে ও মেয়েরা মঙ্গলবার থেকে এই চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির ঠিকানায় পাঠাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। কিন্তু গত 5 নভেম্বর দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে বাঁকুড়া কুয়াবাগানে এসেছিলেন, জাতীয় সড়কের উপরে স্ট্যাচুর উপরে মাল্যদান করেছিলেন। কিন্তু দেখা গেছে স্ট্যাচু আমাদের আরাধ্য দেবতা নয়, এবং তার নিচে মাল্যদানও করা হয়েছিল। কিন্তু যেহেতু আমাদের দেবতা নয়, দেবতা অপমান করা হয়েছে, সেটা আমাদের নিঃস্বার্থে লেগেছে, এবং এর প্রতিবাদ আমরা অবশ্যই চাই যে এইভাবে কেন আমাদের দেবতাকে অপমান করা হবে। তার জন্য আমরা কি করছি, আমরা চিঠির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী জানানো হচ্ছে যে এই যে অপরাধ আপনি করেছেন, এই অপরাধটা আমাদের সমাজে আপনার ক্ষমা চাইতে হবে। কাকে চিঠি লিখছেন আপনি? স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি লিখছি আমরা। কত চিঠি লিখবেন? 50,000। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানানোর পর আদিবাসী সমাজ আপ্লুত, সেখানে এই ধরনের নোংরা রাজনীতিতে আদিবাসী সমাজকে তারা ফাঁদে ফেলতে পারবে না। আমাদের আদিবাসী সম্প্রদায়ের যতগুলি সংগঠন রয়েছে, সমস্ত সংগঠন আজকে দাবি করেছেন যে ওটা বিরসা মুন্ডার মূর্তি নয়, ওটা একজন শিকারীর মূর্তি। দমদম পার্কের একটি পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। যেমনটা জানা গিয়েছে, প্রথমে ওই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা, তারপরই খবর দেওয়া হয় লেকটাউন থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে এবং তারপরেই তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা মনে হয় 2-3 দিন ধরে খালের সাথেই আমাদের 5 নম্বর পুকুরটা একসাথে অ্যাডজাসেন্ট আছে। তো দেখে যা মনে হচ্ছে বয়স 40-এর মতন। পুলিশ দেখছে, আমরা পুলিশই জিনিসটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। আমরা পুলিশকে জানানো হয়েছে, বাইরের কেউ হবে, পুলিশ সেটা দেখছে। পানাগড়ের রেলপাড়ের একটি বাড়ি থেকে 2 লক্ষ টাকার গয়না সহ বেশ কিছু টাকা চুরি। ইতিমধ্যেই ঘটনার খবর দেওয়া হচ্ছে পুলিশকে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রেলপাড়ের শারদাপল্লী এলাকায় এক ব্যক্তির বাড়ির 2 ভাড়াটিয়া গত শনিবার থেকে বাড়ির বাইরে থাকার সুযোগে 3টে দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে 2টি আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। আমি তো ভোজবাবুর বাড়িতে ভাড়া থাকি। আমরা ভাইফোঁটার জন্য বোনের বাড়ি গেছিলাম রবিবার দিন। তো রবিবার দিন গিয়ে আজকে সকালে এলাম। সকালে এসে দেখছি সমস্ত তালা ভাঙা।
এবং ঘরে ঢুকে দেখি যে গাড়ি ফ্রিজ তারপরে মাইক্রো ওভেন সমস্ত যেমন ছিল সেরকমই রাখা আছে, কিন্তু উপরে গিয়ে আলমারি খুলে দেখি যে আলমারির সমস্ত জিনিসপত্র ফেলা আছে আর সোনা গয়নাগুলো সব নিয়ে নিয়েছে। কত কি সোনা গয়না ছিল? মোটামুটি 3-4 ভরির মতো সোনা ছিল। নগদ টাকা গেছে নাকি? নগদ টাকাও কিছু ছিল, 1000-1500 টাকার মতো ছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে সব দেখে গেছে। উদ্ধার হলো অসুস্থ নীলগাই। বিরল প্রজাতির এই জীবকে দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা। তবে তারপরেই তারা খবর দেয় পুলিশে এবং পুলিশ তারপরেই খবর দেয় বন দপ্তরের আধিকারিকদের কাছে। এলাকাবাসী বর্ধমান থানায় ফোন করলে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপরেই পুলিশ এসে প্রাণীটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয় এই পশুটি নীলগাই। এই ধরনের পশু ভারতবর্ষের রাজস্থান ও বিদেশের বিভিন্ন জঙ্গলে দেখা যায়। এই মুহূর্তে এই নীলগাইটি জখম অবস্থায় রয়েছে। ভেটেরিনারি চিকিৎসক এসে চিকিৎসা শুরু করবেন বলে জানান বন বিভাগের কর্তৃপক্ষ। রাতের বেলায় কেউ ফেলে দিয়ে গেছে, এটা বর্ধমান থানার পুলিশ উদ্ধার করে বন বিভাগের জমা দিয়ে গেল এবং এটা আমরা বর্ধমান জুলজিক্যাল পার্কের তরফ থেকে এটা আমরা গ্রহণ করলাম এবং এটাকে সঠিক চিকিৎসা হবে, চিকিৎসা করার পর এটাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করা। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে সকাল থেকেই নিয়ম রীতি মেনে পালিত হচ্ছে নবান্ন। আজ সকাল থেকেই বিভিন্ন ক্ষেত থেকে ধান কেটে নিয়ে এসে সেই ধান থেকে কুটে বের করে তারপরেই উৎসবের সূচনা হচ্ছে। ধান জমি থেকে ধান কেটে নিয়ে এসে নিয়ম করে সেই ধান থেকে কুটে চাল বের করে সেই ধানের চাল দিয়েই নবান্ন পালিত হচ্ছে জেলার প্রতিটি গ্রামে। চন্দননগরের বাঁশবেড়িয়া বিখ্যাত দেবসেনাপতি কার্তিকের জন্য প্রতি বছরই নিয়ম রীতি মেনে জাঁকজমকভাবে এখানে পুজো হয়। এবছর করোনা আবহে পরিস্থিতিতে কিছুটা ঢাল পড়লেও পুজো কিন্তু হয়েছেই। ইতিহাস থেকে জানা যায় ঠ্যাঙারি এবং ডাকাতদের উৎপাত সেই সময় ছড়িয়ে পড়েছিল সপ্তগ্রামের গোটা অঞ্চল জুড়ে। সাধারণ মানুষ থেকে গৃহবধূ সবাই ছিল অত্যাচারের শিকার। তাদের হাত থেকে নিজেদের বাঁচাতেই নাকি বাঁশবেড়িয়ার মানুষ দেবসেনাপতি কার্তিকের আরাধনা শুরু করেন। তারপর থেকে চলে আসছে এই পুজোর আয়োজন। তবে এবার করোনার জন্য পুজোর জৌলুসে কিছুটা ঘাটতি হলেও রীতিতে কোনো খামতি ছিল না। ফারাক্কা ব্যারেজে শান্তিবাহিনী ক্লাবের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল 18 ফুট লম্বা প্রতিমা। আজকে সকালেই নিয়ম রীতি মেনে হয়ে গেল প্রতিমা নিরঞ্জন। আজ ক্লাবের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জনের পর্বের পালা মণ্ডপে দমকলের মারফতে হলো ক্লাবের নিরঞ্জন। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।